প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য সহকারী পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ দেখতে পারছেন 116 জন নেবে। সাধারণত এটাতে নিজ জেলায় চাকরি হবে, আর এই নিয়োগের ক্ষেত্রে আপনি বাসাতে থেকে চাকরিটা করতে পারবেন। সম্পূর্ণ সরকারি রাজস্ব খাতভুক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের পরীক্ষাটা হবে হচ্ছে নিজ জেলায়। সেহেতু আপনারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় এখন আপনাদেরকে তুলে ধরবো। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজের লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। সাধারণত আপনাদের যদি নিয়োগ সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা থাকে, তাহলে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে জানিয়ে দিতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন জরুরি প্রয়োজনে। শুধুমাত্র আপনি কোনো নিয়োগ সংক্রান্ত তথ্য যদি জানতে না পারেন, তাহলে আপনি জরুরি প্রয়োজনে আমাদের এই নাম্বারগুলো ইউজ করে আমাদের সাথে যোগাযোগ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু নিজ জেলায় চাকরি, আপনারা নিজ জেলায় চাকরি করার জন্য আগ্রহী। অনেকে চিন্তা করেন যে বাসাতে থেকে যদি চাকরিটা করা যেত তাহলে তো অনেক ভালোই হতো, অর্থাৎ পরিবার পরিজন নিয়ে একসাথে থাকা যেত। তো এরকম আপনার চিন্তা ভাবনা করেন, তো আপনার চিন্তা ভাবনাই আর কি খুলে দেবে এই নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পারছেন এখানে সিভিল সার্জন দপ্তর খুলনা, দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 9/4/2025 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ এর আগে ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল, আবার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জন খুলনা প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান শূন্য পদসমূহ 11 থেকে 17তম গ্রেডভুক্ত তৃতীয় শ্রেণীর জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের খুলনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে আর কি আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনাদেরকে আবেদনপত্রটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে, সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পদের নাম, পদের সংখ্যা, বেতন, গ্রেড ও শিক্ষাগত যোগ্যতা। মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 4টি, 11,000 টাকা থেকে 12,500 টাকা থেকে 30,230 টাকা, অর্থাৎ 11তম গ্রেড। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি, ডেন্টাল ও ক্ষেত্রমতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, পদের সংখ্যা 14টি, 11তম গ্রেড, 12,500 টাকা থেকে 30,230 টাকা। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ল্যাব এ ডিপ্লোমা। তারপর হেলথ এডুকেটর, পদের সংখ্যা 1টি, পদের সংখ্যা 1টি, এটা 11তম গ্রেড, 12,500 টাকা থেকে 30,230 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ, জীববিজ্ঞান অনুষদে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্বাস্থ্য শিক্ষা ও এমপিএস ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 3টি, 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 5টি, আর 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারা স্টোর কিপার, পদের সংখ্যা 6টি, গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। স্টোর কিপার পদবন্ধীদেরকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপর ড্রাইভার, পদের সংখ্যা 4টি, গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটার জন্য স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা 116টি, গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো আবেদনের যে শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। যেহেতু আপনি চাকরি করতে চাচ্ছেন, সেহেতু আপনাকে এই শর্তাবলী অনুসরণ করে আবেদন করতে হবে। তাছাড়া আবেদনটি ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে। সিভিল সার্জন খুলনা বরাবর আগামী 30/4/2025 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময় 5টার মধ্যে
আবেদনপত্র ডাকযোগে জমা করতে হবে এবং ডাকযোগে প্রেরিত আবেদনপত্র অবশ্যই 30/4/2025 খ্রিস্টাব্দ তারিখে 5টার মধ্যে অত্র দপ্তরে পৌঁছাতে হবে, অন্যথায় বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর বয়স 10/4/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রে পিতার নাম, মাতার নাম, নিজের নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে। আবেদনপত্রে সাহিত্য, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা আর কি এখানে প্রদান করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন বয়স মানক হিসাবে এসএসসির সনদের আবশ্যক। আর এখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্থায়ী সনদ, বাসিন্দার হিসাবে নগদ সনদপত্রের সত্যায়িত ফটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি দাখিল করতে হবে। প্রতিটি আবেদনের জন্য দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে সিভিল সার্জন খুলনা অনুকূলে 11তম গ্রেডের জন্য 150 টাকা। এখানে হচ্ছে আরও তৎনিম্ন সকল গ্রেডের 100 টাকা ব্যাংক ড্রাফট অফারের যোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে। আর আবেদনকারীর বর্তমান ঠিকানায় 10 টাকার ডাক টিকিট 9 ইঞ্চি × 4 ইঞ্চি সাইজের ফেরত খাম আবেদনের সাথে যুক্ত করতে হবে। আর তারপর আবেদনপত্রে দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ও এর স্থায়ী বাসিন্দা হইতে হবে। নাগরিক ও সনদের তাহার নিজ গ্রাম, সাবেক ওয়ার্ড নম্বর উল্লেখ করতে হবে এবং চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই সরকারি বিধিনিয়ম অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন পূর্বক আবেদন করতে হবে। আর আবেদনের চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্রটি প্রদান করতে হবে। 30/4/2025 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টার মধ্যে নিম্নে স্বাক্ষরকারী বরাবর আবেদনপত্রটি পৌঁছাতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রের ক্ষেত্রে যে আরও শর্তাবলী রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এটার পরীক্ষা হবে নিজ জেলাতে, লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেহেতু আপনারা অবশ্যই লিখিত মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। আর অবশ্যই যেভাবে আবেদন করতে বলেছে সেভাবে আপনারা আবেদন করবেন। আর লিখিত মৌখিক পরীক্ষার সময় কাগজপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।